পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নাহসম্মত কেরাত কোনগুলো? সেখান থেকে ২-৩ আয়াত তেলাওয়াত করে নামাজ আদায় করলে কি সুন্নাহসম্মত কেরাত হয়েছে বলে বিবেচিত হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, ৫ ওয়াক্ত সালাতে আমরা সূরা ফাতিহার পরে যে সূরা মিলাবো বা কেরাত পড়ব, সেটা নবী আলাইহিসসালামের সুন্নাহ অনুযায়ী হওয়া দরকার। তিনি কোন মাপের সূরা তেলাওয়াত করতেন? কতটুকু তেলাওয়াত করতেন? উত্তর হলো, ফজরের সালাতে তিনি সাধারণত তেওয়ালে মুফাসসাল, হাদিসের ভাষায় মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে তেওয়ালে মুফাসসাল অর্থাৎ একটু দীর্ঘ সূরাগুলো তিনি তেলাওয়াত করতেন ফজরের সালাতে, এবং যোহরের সালাতেও তাই। তবে যোহরের সালাতে কখনো কখনো মধ্যম আয়তনের যে সূরাগুলো আছে সেগুলো তেলাওয়াত করতেন, সেটাকে আওসাতে মুফাসসাল বলা হয়েছে হাদিসের ভাষায়। আর আসর এবং এশার নামাজে তিনি সবসময় আওসাতে মুফাসসাল বা সাধারণত তিনি মধ্যম আয়তনের সূরা পড়তেন। আর মাগরিবের নামাজে সবচেয়ে ছোট মাপের সূরাগুলো তিনি তেলাওয়াত করতেন, যেটাকে কেসার মুফাসসাল বলা হয়। তাহলে যোহর এবং আসরে তেওয়াল মুফাসসাল বা সবচেয়ে দীর্ঘ সূরাগুলো, আর আসর এবং এশায় সবচেয়ে মধ্যম ধরনের সূরাগুলো, এবং মাগরিবের নামাজে সবচেয়ে ছোট সূরা পড়াটাই হলো সুন্নাহ। তবে যোহর নামাজে কখনো কখনো মধ্যম মাপের সূরাটাও পড়া যেতে পারে। এগুলো সাধারণ অবস্থায়। কখনো কখনো এই নিয়মের ব্যত্যয় করে অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো পরিমাণ তিনি পড়েছেন সেটাও সাব্যস্ত হয়েছে। তবে সচরাচর এবং বেশিরভাগ সময় এটা মেইনটেইন করা উত্তম বা ভালো। এখন তেওয়াল মুফাসসালের সংজ্ঞাটা কি? তেওয়াল মুফাসসালের সংজ্ঞা হলো যে, আমরা একটি হাদিসে মুসনাদ আহমদের বর্ণিত হয়েছে এ সম্পর্কে, মুসনাদ ইবনে আবি শাইবা, সহিহ ইবনে খুজাইমা, সুনানে তিরমিজি এবং মুসনাদ আহমদ বিভিন্ন হাদিসে কিতাবে হাদিস বর্ণিত হয়েছে। সবগুলোকে সামনে রাখলে আমরা দেখি মূলত তেওয়ালে মুফাসসাল বলা হয় ৩০ নম্বর পারার সবচেয়ে বড় সূরাগুলোকে। অনেক ইমামগণ বলেছেন যে ফজর নামাজে তেওয়ালে মুফাসসাল পড়তে হবে, যোহর নামাজেও কখনো কখনো তেওয়ালে মুফাসসাল। সেক্ষেত্রে তেওয়ালে মুফাসসালের পরিমাণ হলো, ডেফিনিশন হলো, যেই নামাজে ২ রাকাতে ৪০টি আয়াত তেলাওয়াত হবে। আপনি ৩০ নম্বর পারার শুরুর দিকের সূরাগুলো যদি পড়েন তাহলে তেওয়ালে মুফাসসাল হয়ে যাবে। তো এটা হলো তেওয়ালে মুফাসসালের সংজ্ঞা। মুসনাদ আহমদের একটি বর্ণনা পাওয়া যায়, যেই বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজে সূরায়ে বুরুজ, সূরায়ে ওয়াল-লাইল, তারপরে সূরায়ে ওয়াত-তারিক, সূরায়ে গাশিয়াহ এগুলো পড়েছেন, সাব্যস্ত হয়েছে। এগুলো হলো মধ্যম স্তরের সূরা তেওয়ালে মুফাসসাল। আর ফজর নামাজের তার চাইতে দীর্ঘ তেলাওয়াত তিনি করেছেন। এগুলো হলো সাধারণ অবস্থায়, স্বাভাবিক অবস্থায়। এর বাইরে যোহর নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়া শামসি ওয়া দুহাহা পড়েছেন, সেগুলোও কিন্তু মধ্যম স্তরের সূরা, এবং এগুলোও কিন্তু বোঝা যায় যে তেওয়ালে মুফাসসাল অর্থাৎ মাঝামাঝি আয়তনের সূরা তিনি তেলাওয়াত করতেন। আবার কখনো কখনো দীর্ঘ আয়তনের সূরা তেলাওয়াত করেছেন, সেটিও প্রমাণিত হয়। সো ইবনে হিজামার হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসরে মধ্যম মাপের সূরা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়া শামসি ওয়া দুহাহা এগুলো পড়লেও ফজর নামাজে তার চাইতে দীর্ঘ সূরা পড়তেন। তাহলে এটা মেইনটেইন করা সুন্নাহ। ইমাম সাহেব এসে লক্ষ্য করে করলে সেটা ভালো হবে। আমরা ব্যক্তিগত নামাজ পড়লে সেটাতেও আমরা এই সুন্নাহগুলোকে আদায় করার চেষ্টা করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা সেভাবে সালাত আদায় করো। তবে বিভিন্ন বর্ণনার আলোকে এই নামাজগুলোতে ব্যতিক্রম, অর্থাৎ ছোট সূরা দিয়েও কখনো কখনো করেছেন তিনি, অন্য জায়গাতে তেলাওয়াত করেছেন। এই মাপটা ঠিক রেখে, ধরুন আপনার সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাজিআত, ফজর নামাজে এই ধরনের লম্বা সূরা আপনি তেলাওয়াত করলেন। এই মাপটা ঠিক রেখে অন্য যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে। মাপটা হলো এটা মূলত। আর যোহরের ক্ষেত্রে সূরায়ে ওয়াল-লাইল, সূরায়ে গাশিয়া, আল-লাইল, গাশিয়া, আলা, বুরুজ এই মাপের কেরাত অন্য যে কোনো জায়গাতে আপনি তেলাওয়াত করলে হয়ে যাবে। আর মাগরিবের নামাজে ছোট ছোট যে সূরাগুলো আছে সেগুলোর কোনোটা তেলাওয়াত করলে, শেষের দিকের যে সূরাগুলো আছে সেটা বা সেগুলোর পরিমাণ অন্য কোনো জায়গা থেকে তেলাওয়াত করলেও সুন্নত আদায় হয়ে যাবে। সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খুব ছোট করে নামাজ পড়তেন। এর মধ্যে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরায়ে ইখলাস পাঠ করার বিষয়টি প্রমাণিত রয়েছে। আবারও বলছি, এই বিষয়গুলো সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় মেইনটেইন করা সুন্নাহ। তবে এর ব্যতিক্রম করাটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত আছে কখনো কখনো। এ হলো সুন্নাহ কেরাতের বিবরণ। তবে এর বাইরে যদি কেউ ওই তেওয়াল মুফাসসাল বা আওসাল মুফাসসাল থেকে ২ আয়াত ৩ আয়াত পড়ে, তাহলে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু কেরাতের সুন্নাহ যেটা সেটা আদায় হলো না। মাঝে মাঝে ঝাল খাবারের পর বিশেষ ধরনের ঝাল ঢেকুর আসে, যার দ্বারায় পুরো মুখ ও গলা ঝাঁঝালো হয়ে যায়। এতে কি ওযু নষ্ট হবে? উত্তর হলো না, এতে ওযু নষ্ট হবে না। এমনকি ঢেকুরের সাথে হালকা খাবারও যদি বের হয়ে আসে তারপরেও ওযু নষ্ট হবে না। মুখ ভরে বমি হলে তখন শুধুমাত্র ওযু ভঙ্গ হবে। ওয়াশরুমের দরজার ভেতরের সাইডে ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া লেখা যাবে কিনা? ভেতরের সাইডে দোয়া লেখা মানে হলো ওয়াশরুমের ভেতরে, টয়লেটের ভেতরে লেখা, আল্লাহর নাম সেখানে লেখাটা অসম্মানজনক। ফলে সেটি করা যাবে না, মাকরুহ হবে। বরং টয়লেটের বাইরে, দরজার বাইরের অংশে লেখা যেতে পারে, সবচেয়ে ভালো হয়। এমন কোনো জায়গা দেওয়া যে কোনোভাবে টয়লেটের ভেতরে আল্লাহর নামটা না থাকে বা না যায়। এটা আল্লাহর নামের প্রতি যে সম্মান প্রদর্শন করার
দায় বা দাবি রয়েছে তার পরিপন্থী কাজ। আমার সৎ মায়ের মা মানে আমার সৎ নানি কি আমার মাহরাম নাকি গায়রে মাহরাম? তার সঙ্গে কি আমার পর্দা করতে হবে? আ সৎ মা মাহরাম ঠিক আছে, কিন্তু সৎ মায়ের মা তিনি আর মাহরাম নন। অতএব তার সাথে পর্দা করতে হবে যদি তিনি খুব বেশি সিনিয়র, একেবারে ৭০, ৮০, ৯০ বছর বয়স হয়ে গেছে এরকম যদি না হন, তাহলে তার সাথে আপনার পর্দা মেইনটেইন করতে হবে। শরীর নাপাক অবস্থায় পশু জবাই করলে তা কি খাওয়া যায়? হ্যাঁ, বিসমিল্লাহ বলে জবাই করলে পশু খেতে পারবেন। সেখানে জবাইকারী ব্যক্তি পবিত্র ছিলেন নাকি অপবিত্র তাতে কোনো প্রভাব পড়বে না। বিতরের নামাজের তৃতীয় রাকাতে ভুলবশত সূরা ফাতিহার পর অন্য সূরা না মিলিয়ে দোয়ায়ে কুনুত পড়ে নামাজ শেষ করে ফেললে কি নামাজ আদায় হয়ে যাবে? বিতরের নামাজের তৃতীয় রাকাতে সূরা মিলানো ওয়াজিব। অতএব ভুলবশত যদি আপনি এটা ছেড়ে দেন তাহলে সিজদা সাহু করতে হবে। সিজদা সাহু করলে নামাজ হয়ে যাবে। সিজদা সাহু না করলে সে নামাজটাকে আবার পুনরায় দোহরাবেন। দেশি গরুকে অন্য জাতের বীজ দিয়ে প্রজনন করা যাবে কিনা? এটা সৃষ্টির পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা? দেশি গরুকে অন্য জাতের বীজ দিয়ে প্রজনন করা যাবে। এটা সৃষ্টির পরিবর্তন যেটি নিষিদ্ধ, লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন চলবে না, সেই নির্দেশনার অন্তর্ভুক্ত এটা হবে না। অর্থাৎ এটা হারাম বা নিষিদ্ধ হবে না, বরং আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত বৈচিত্র্যকে আপনার স্বাভাবিকভাবে এখানে প্রকাশ করা হচ্ছে। এটা অস্বাভাবিক কোনো পরিবর্তন করা হচ্ছে না, বিধায় এটা সরাসরি হারাম বা নাজায়েজ হবে না। কিন্তু তারপরেও বিশেষ করে যে সমস্ত পশুর গোশত মানুষ খায় সেগুলোতে খুব বেশি আপনার ইঞ্জিনিয়ারিং যদি করা হয়, বিশেষ করে আপনার জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা হয়, জিএমও যেটাকে বলা হয়, সেটা মানে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভালো জিনিস নয়, আর স্বাস্থ্যের বিবেচনাও নয়। কারণ মানুষকে আ যত বেশি প্রাকৃতিক হতে পারে মানুষকে সে চেষ্টা করতে হবে। দিনটা হলো দিনুল ফিতরা। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে সেটার ভিতরে কল্যাণ যতটা তার কাছাকাছি থাকা যায়, যত বেশি আর্টিফিশিয়াল করা হবে, পরিবর্তন করা হবে, আননেসেসারি বিশেষ করে, সেটা আননেসেসারি পরিবর্তন যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। তার সুফল যতটুকু মানুষ পায়, কুফল তার চেয়ে বেশি ভোগ করতে হয় মানুষকে। কিন্তু যেই পরিবর্তন, ধরুন আপনি তরকারি রান্না করলেন, তো তরকারি রান্না করলেন এটা তো একরকম পরিবর্তন। এটা কি নিষিদ্ধ হবে? না, এটা তো নিষিদ্ধ নয়। কারণ এখানে সৃষ্টি পরিবর্তন বলতে যা বোঝানো হয়েছে তার অন্তর্ভুক্ত এটি নয়। অতএব পশুর প্রজননে যদি বেশ কম আপনার ভিন্ন জাতের পশুর বীজ দিয়ে হয় এবং প্রজনন করানো হয়, তাহলে সেক্ষেত্রে নাজায়েজ হবে না। শরীয়তে ঘোড়া, গাধায় সংমিশ্রণে খচ্চরের প্রজনন এর ব্যাপারে ওলামায়ে কেরামের সবার ফতোয়া আছে জায়েজ। বিধায় পশুতে এটা করা নাজায়েজ নয়। কিন্তু মানুষের খাদ্যের মধ্যে জেনেটিক্যালি বা আপনার আ উম জ বায়োলজিক্যালি যদি বড় কোনো চেঞ্জ আনা হয়, সেটা অনুচিত। সেটাকেও হারাম বলা কঠিন, হারাম বলা যাবে না। বরং মানুষের জন্য ক্ষতিকর এটা যদি কোনোভাবে প্রমাণিত হয় তাহলে সেটা করা অনুচিত। মৌলিকভাবে আ এই প্রজননের মধ্যে এই প্রক্রিয়া এটা নাজায়েজ কোনো কাজ নয়। অতএব গরুর ক্ষেত্রে যদি আমরা বলি, ছাগলের ক্ষেত্রে যদি বলি, এক জাতের গরুর বীজ অন্য জাতের গরুকে প্রজনন করানোর জন্য যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে। এটা নাজায়েজ হবে না। তবে খুব বেশি জেনেটিক্যালি মডিফিকেশন এবং ইঞ্জিনিয়ারিং এটা মানুষের জন্য উপকার কিনা সেটা গবেষণার উপরে ভিত্তি করে মানুষের জন্য ক্ষতিকর হলে সেটি থেকে বিরত থাকা আমাদের উচিত। বাট এটা হারাম হবে না সাধারণ অবস্থাতে। ছোট শিশুদের খেলনা হিসাবে বাঁশি কিনে দেওয়া যাবে কিনা? উত্তর হলো বাঁশি আওয়াজ পুরুষরা, বড়রা, পুরুষ, মহিলা সবাই অ্যাডাল্ট যারা, বড় যারা, বালেক যারা, তারা এটাকে আপনার বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করলে সেটা নাজায়েজ এবং গুনাহ। বাচ্চাদের খেলনা হিসেবে যেসব বাঁশি ব্যবহার করা হয় এগুলোকে বাদ্যযন্ত্রের আওতায় ফেলা যাবে না, বিধায় এটা তাদেরকে কিনে দেওয়া যেতে পারে খেলনার অংশ হিসেবে। পালিত পাখি ঘরে উঠতে গিয়ে ফ্যানের পাখার সাথে আঘাত লেগে আহত হয়। চিকিৎসক বলছেন সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। এখন পাখিটির কষ্ট হচ্ছে, এটি জবাই করলে গুনাহ হবে কিনা? যদি হালাল পাখি হয় তাহলে সেটা জবাই করে আপনি খেতে পারেন। আর যদি হারাম পাখি হয় তাহলে সেক্ষেত্রে তার অবস্থায় ছেড়ে দিবেন। আর হালাল পাখি যেটা জবাই করে খেয়েছেন এটা যদি অন্য কারো লালিত পালিত পাখি হয় তাহলে সেক্ষেত্রে জবাই করে আপনি অপেক্ষা করবেন মালিক পান কিনা। যদি সেটা সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে গরিব-দুঃখীকে দান করে দিতে পারেন। আর নিজে গরিব হয়ে নিজেও খেয়ে ফেলতে পারেন। আর মালিক যদি পরে পান তাহলে সেক্ষেত্রে তাকে তার মূল্য পরিশোধ করে দিলেন। হসপিটালে রোগীকে দেওয়া ফ্রি খাবার তার পরিচর্যার জন্য থাকা ব্যক্তি কি খেতে পারবে? রোগীকে দেওয়ার জন্য খাবার তার সাথে থাকা মানুষ খেতে পারবে। কারণ সাধারণত আ রোগীর সাথে অ্যাটেন্ডেন্স যারা আছে তাদের হক। তারা যদি পেমেন্ট করে সো তাদের হক, তারা সেটা খাবেন, আ সাথে থাকা লোককে দিবেন কিংবা নিয়ে যাবেন, এটা একান্ত তাদের বিষয়। হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে এতে কোনো নিষেধাজ্ঞা সাধারণত থাকে না, থাকার কথাও না। অতএব এটি জায়েজ হবে। এরপরে এক বোন লিখেছেন, আমার পেটে ১ মাসের বাচ্চা, স্বামী কোনোভাবেই রাখতে দিচ্ছে না। নষ্ট করলে আমার গুনাহ হবে কিনা?
জীবিকার ভয়ে সন্তান নষ্ট করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। যদি জীবিকার ভয়ে না হয়ে বরং গ্রহণযোগ্য কোনো ওজরের কারণে বাচ্চা নষ্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে সন্তানের মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার আগ পর্যন্ত সেটা আ যদি নষ্ট করা হয় সেটা জায়েজ আছে, যদি গ্রহণযোগ্য ওজরের কারণে মায়ের জীবনকে বাঁচাবার জন্য এরকম কোনো ইস্যু যদি থাকে। আর এর বাইরে গ্রহণযোগ্য ওজর আ যদি থাকেও, তারপরও বাচ্চার মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার পর আর সে বাচ্চা নষ্ট করা জায়েজ নয়। অতএব এরকম নির্দেশনা যদি স্বামীও দেয়, সেটাও শোনা যাবে না। প্রয়োজনে আপনি সর্বোচ্চ তার সাথে ফাইট করে বা সংগ্রাম করে চেষ্টা করে হলেও আপনাকে চেষ্টা করতে হবে। একান্ত নিরুপায় হয়ে গেছেন আপনি, আপনাকে বাধ্য করা হয়েছে, আপনার সকল চেষ্টার পর আপনি পারেন নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, জোর করে আপনাকে দিয়ে করানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না। কিন্তু এক্ষেত্রেও আপনার সর্বশেষ বিন্দু পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে হারাম থেকে বাঁচার জন্য। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর কথা শোনা যাবে না। সেটা হোক স্বামী, হোক মা, হোক বাবা। সবার কথাই শোনা যাবে ততক্ষণ যতক্ষণ আল্লাহর নির্দেশের মধ্যে থাকে। ৩০ বছরেই সব চুল পেকে গেছে। স্বামী, ননদসহ শ্বশুরবাড়ির সবাই হাসাহাসি করে। কালো কলপ ব্যবহার করা যাবে কিনা? মেয়েদের চুল ৩০ বছর বয়সে পেকে যাওয়াটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এজন্য আপনার চুলে আপনি কলপ ব্যবহার করতে পারেন। যদি অন্য কোনো কালার ব্যবহার করলে আপনার পারপাস হবে, সেটাই করা উচিত। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কালো কলপ ব্যবহার করতে পারবেন। কারণ এটা আপনার দোষ বা ত্রুটি দূর করা কিংবা আপনার ট্রিটমেন্ট করার অংশ হবে। যেহেতু আপনার এটা অস্বাভাবিক এবং ট্রিটমেন্ট অংশ হিসেবে এটা আপনি করতে পারবেন। আমি না জেনে একজন হিন্দুর কাছ থেকে মুরগি কিনি। পরে জানতে পেরে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় বিসমিল্লাহ বলে জবাই করেছে। এখন মুরগিটি খাওয়া হালাল হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে অমুসলিম যারা মুশরিক আছে, কাফার আছে, তাদের জবাই করা পশু যেন আমরা না খাই। তো এইজন্য আহ কোনো হিন্দু মুরগি জবাই করলে সেটা আপনি খেতে পারেন না। তিনি বিসমিল্লাহ বললেও আপনি খেতে পারেন না। সৎ শ্বশুরের সামনে কি পর্দা করা জরুরি? যৌথ ফ্যামিলিতে কি তার সামনে মুখ ও হাত খোলা রাখতে পারবো? সৎ শ্বশুর আপনার মাহারাম নন, বিধায় তার সামনে আপনাকে পর্দা করতে হবে। যৌথ ফ্যামিলি যদি হয় তাহলে সেক্ষেত্রে শতভাগ পর্দা করা যদি কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে তার সামনে ফিতনার আশঙ্কা না থাকলে মাথার ঘোমটা টেনে দিয়ে যতটুকু সম্ভব আপনি মুভমেন্ট করবেন। পিরিয়ড অবস্থায় কোনো নারী কি মুরগি জবাই করতে পারবে? হ্যাঁ, পিরিয়ডের চলাকালীন সময়ে মাসিক অবস্থায় মেয়েরা মুরগি জবাই করতে পারবে। এতে কোনো শরীয়ী নিষেধাজ্ঞা নেই। এরপরে প্রশ্ন হলো, আমাদের পরিবার ছোট এবং বাসাও খুব ছোট। একই বাসায় আমার প্রাপ্তবয়স্ক ছোট ভাই এবং বাবা-মাও থাকেন। আমার স্ত্রীর পক্ষে সবসময় ছোট ভাইয়ের সামনে নেকাব পরে থাকা কঠিন। এ অবস্থায় তার জন্য নেকাব খোলা রাখার অনুমতি আছে কিনা? যৌথ পরিবারে থাকলেও আমাদের পর্দা মেনটেন করে চলা উচিত। কোনো কারণে যদি পর্দা মেনটেন করা চলা খুব বেশি জটিল হয়, মুভমেন্ট হয় অনেক বেশি, তাহলে মেয়েরা ঘোমটা দিয়ে মাথার কাপড়কে টেনে দিয়ে তারা কাপড়-চোপড় একটু শালীনভাবে পরে, যাতে করে পর্দার কাজটা হয়, পারপাস হয়, কোনো শরীরের অংশ যেন খোলা না থাকে, সেরকম পোশাক-আশাক পরে তারা মুভমেন্ট করবেন। আর পুরুষরা বাইরে থেকে আসার পরে গলা পরিষ্কার করে বিভিন্ন আওয়াজ দিয়ে তারপরে আসবেন, যাতে করে মেয়েরা তাদের চলাফেরাতে একটু সতর্ক হয়ে চলতে পারেন। এটুকু হলে ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। যৌথ পরিবার হলেও আমাদেরকে পর্দা মেনটেন করতে হবে। দেবর, ভাবি, অন্য ১০ জন মাহরামের সাথে, মা বোনের সাথে যেভাবে দেখা দেন, এভাবে খোলামেলা দেখা দিলেন, সামনাসামনি আসলেন গেলেন, এটা জায়েজ হবে না কোনো অবস্থাতেই। আমার বউয়ের সামনে একটা ক্লিনিকের ১৪ তলার কথা বলতে গিয়ে বলে ফেলেছিলাম ১৪ তালাক। এর দ্বারা আমার বৈবাহিক সম্পর্কের কোনো সমস্যা হয়ে গেল কিনা বড় চিন্তায় পড়ে গেছি। দয়া করে এর সঠিক উত্তর দিয়ে উপকৃত করবেন। প্রিয় দর্শক, চিন্তার কোনো কারণ নেই। এর মাধ্যমে তালাক হবে না ইনশাআল্লাহ। তালাক আপনার মুখ ফসকে তলা বলতে গিয়ে তালাক বলে ফেলেছেন। এর কারণে তালাক হওয়ার কোনো কারণ নাই। কারণ তালাক হওয়ার জন্য তালাক শব্দটা বলার ইচ্ছা থাকতে হবে। কারণ ইচ্ছার বাইরে মুখ দিয়ে বের হয়ে গেছে, সেটার কারণে তালাক পতিত হবে না। অতএব অন্য শব্দ বলতে গিয়ে স্লিপ অফ টাং হিসাবে তালাক বা জাতীয় কোনো শব্দ আসলে তার কারণে স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ হবে না। আমার স্বামী আমাকে তার ব্যাংক নমিনি করেছেন। এখন তিনি মারা গেলে ব্যাংকের টাকাগুলো কি আমি মালিক হব? উত্তর হলো না, আপনি একা মালিক হবেন না, বরং সকল ওয়ারিশাই নিজেদের যার যার অংশ অনুপাতে তারা এখান থেকে হিস্সা পাবে। নমিনি করার মিনিং হলো যে মারা গেছেন, তার টাকাটা উত্তোলন করতে হবে, যে কোনো একজন উত্তোলন করবে, তাকে মালিক বানানো এটা মাকসাদ না। সে উত্তোলন করার পর হকদারদের কাছে সেটা আনুপাতিক হারে চলে যাবে। বিয়ের সময় কাবিননামায় নির্ধারিত মহরের পরিমাণ যদি ছেলের সামর্থ্যের বাইরে হয় এবং সে তা পরিশোধ করতে যদি না পারে, তাহলে কি তার গুনাহ হবে? বিয়ের সময় যে মহরটা ধার্য করা হয়েছে সেটা আপনাকে পরিশোধ করতে হবে। এটা পরিশোধ না করলে আপনার গুনাহ হবে। এখন প্রশ্ন হলো যে, দুই পক্ষের সম্মতিতে যা ধার্য করা হচ্ছে সেটা আমার দেওয়ার সামর্থ্য নেই,
তাহলে তখনই আপনার সেটার বিরুদ্ধে কথা বলা দরকার ছিল এবং এটাকে কমানো উচিত ছিল। এখন সেটা চূড়ান্ত হয়ে যাওয়ার পর আপনি একপাক্ষিকভাবে সেটা আর কমাতে পারেন না। এখন যেটা করতে পারেন সেটা হলো যে স্ত্রীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে কিস্তিতে ভেঙে পরিশোধ করার উদ্যোগ আপনি নিতে পারেন। অথবা স্ত্রীর সাথে আলাপ করে আপনি যদি কিছু কমাতে পারেন, তিনি যদি কমায় দেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে তিনি যদি কোনো কিছু খুশি মনে ছেড়ে দেন, ফাকুলু হানিআম মারিআ, তাহলে সেটা তোমরা হাসি এবং খুশি মনে খেতে পারো। অর্থাৎ তিনি তার কাছ থেকে মাফ নিলে সেটা শুধুমাত্র মাফ হতে পারে, সেটা পুরাটা হোক আর আংশিক হোক। আমি এশার নামাজের ইমামতি করেছিলাম। ১ম বৈঠকে তাশাহুদের বদলে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলি। পরে তাশাহুদ পড়ে যথানিয়মে নামাজ শেষ করি, কিন্তু সিজদায়ে সাহু দেইনি। নামাজ কি হয়েছে? উত্তর হলো সিজদায়ে সাহু দেওয়া ওয়াজিব ছিল। বিশুদ্ধ মত অনুসারে ওয়াক্ত পার হলেও এই নামাজ আপনাকে দোহরাতে হবে, পরে আবার পড়ে দিতে হবে, যদি ওয়াক্ত যেয়ে থাকে তারপরেও। কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ে গোপন করতে পারবে কিনা, শরীয়ত কি বলে? দুজন পুরুষ অথবা একজন পুরুষ এবং দুজন নারী, এই সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তাদের উপস্থিতিতে যদি প্রস্তাব এবং সম্মতি উভয় পক্ষে থাকে, তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। এই বিয়ে বিশুদ্ধ হওয়ার পরও বন্ধু-বান্ধব, সমাজ, আশপাশের লোকজন, পরিচিত আত্মীয়স্বজন তাদেরকে বিয়ের ঘোষণা দেওয়া, তাদেরকে জানানো, এটা মুস্তাহাব। বিয়েটা লুকাবার জিনিস না, বরং জানাবার জিনিস। প্রথম স্ত্রীকে বিয়ের কথা জানানো যদিও শরীয়তের দৃষ্টিকোণ থেকে জরুরি না, তারপরও প্রথম স্ত্রীকে জানিয়ে দেওয়া ইনসাফ এবং সমতা রক্ষার ক্ষেত্রে সহায়ক। ভালো হয় জানিয়ে দিলে, তার কারণ আপনার এখানে সমতা রক্ষার একটা ব্যাপার আছে। তার জানা না থাকলে সেটা তিনি কীভাবে ব্যালেন্স করবেন? সেই জায়গা থেকে তাকে বলা দরকার। প্রচলিত আইনে বলার বাধ্যবাধকতা থাকলেও শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রথম স্ত্রীকে বলতে আপনি আইনগতভাবে বাধ্য হন। কিন্তু এটা আপনার জন্য সব দিক থেকে উত্তম এবং আপনার ঈমান এবং দ্বীনের জন্য সেফ। বিশেষ করে সমতা রক্ষার যে ফরজ বিধান আপনার উপর আছে, সেটা আদায় করার জন্য এটা আবশ্যক। নাবালেগ শিশুদের নিয়ে প্রাপ্তবয়স্ক কেউ জামাতে নামাজ পড়লে কি নামাজ হবে? উত্তর হলো বুঝমান হলে তাদের নিয়ে জামাত করা যাবে। তারা যদি বুঝে, অর্থাৎ ভালো মন্দ, অজু গায়রে অজু, নামাজ গায়রে নামাজ, এতটুকু বুঝে, যেটা আজকাল ৬-৭ বছরের বয়সের বাচ্চাদের মধ্যে হয়ে যায়, তাদের নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। ৬-৭ বছরের বাচ্চার মধ্যে সাধারণত এতটুকু ম্যাচুরিটি চলে আসে। এদের নিয়ে নামাজ জামাত করলে জামাতের সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। ধরুন ২ বছর, ২.৫ বছরের বাচ্চা, তার নামাজ কি গায়রে নামাজ কি সেই সেন্স নাই, তাকে নিয়ে নামাজ পড়লে জামাতের সওয়াব পাবেন না। আমরা কয়েকজন বন্ধু একটি ভবনের ৬ তলায় থাকি। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ সিঁড়ি ভেঙে মসজিদে গিয়ে আদায় করা কঠিন হয়ে যায়। অলসতাও লাগে। এক্ষেত্রে আমাদের কয়েকজনের নিয়মিত বাসায় জামাত করা যাবে কিনা? যদি মসজিদ অনেক দূরে হয় এবং আ আপনার অনেক উপরে থাকেন, সিঁড়ি দিয়ে আসা যাওয়া কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেরা জামাতের কোনো ব্যবস্থা বিল্ডিংয়ে করতে পারেন। তবে ৬ তলা থেকে উঠানামা করা এটা সাধারণ অবস্থাতে খুব বেশি মানুষের কষ্টের কথা হওয়ার কথা নয়। এতটুকু সিঁড়ি ভাঙা এবং মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। একান্ত ওজর আছে, মাজুরি আছে, এটা ভিন্ন কথা। কিন্তু অলসতার কারণে যেটি আপনি লিখেছেন, সেরকম যদি হয়, একটু কষ্ট হয়, এটুকুর ভিত্তিতে আপনি বিল্ডিংয়ের মধ্যে জামাতে নামাজ পড়বেন না, বরং মসজিদে গিয়ে জামাতের সালাত আদায় করবেন। আ এটা আপনাকে মাথায় রাখতে হবে যে, আহামরি কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ আছে। ফসলের জাকাত বছরে কি একবার দিলেই হয়? নাকি যতবার ফসল উৎপাদন হবে ততবারই দিতে হবে? উত্তর হলো ফসল যতবার উৎপাদন হবে ততবারই ফসলের জাকাত দিতে হবে। বছরে একবার দেওয়ার জাকাতের এই বিধানটি মূলত নগদ অর্থ, স্বর্ণ, রূপা, ব্যবসা সম্পদ এগুলোর জন্য প্রযোজ্য। ফসলের জাকাতের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, বরং সেগুলো যতবার ফসল হবে ততবারই দিতে হবে। যদি নেশাব পরিমাণ হয় ২৫ মণ, নেশাব অনেকের মতে ১৬ মণ। তো ২৫ মণ স্ট্যান্ডার্ড নেশাব, এই পরিমাণ যদি সম্পদ হয় এবং সেটা জাকাতযোগ্য হয়, সব ফসলের উপর জাকাত আসে না, যেমন ফল, আপনার সবজি, এগুলোর উপর জাকাত আসে না। ধরুন ধান হয়েছে, তার জাকাত আসবে। যখন এই পরিমাণ হবে তখন সে জাকাত দিতে হবে। এটা আজকাল সাধারণত নিজে পানি সেঞ্চন করেই দিতে হয়। অতএব ২০ ভাগের ১ ভাগ জাকাত আপনাকে দিতে হবে। গরুর দুধ মানুষ খেলে এতে কি গরুর বাছুরের হক নষ্ট হয়? না, এতে বাছুরের হক নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন গরুর ওলানে এই পরিমাণ দুধ দেন যেটা শুধু বাছুর একা খেয়ে শেষ করতে পারে না আসলে। আল্লাহ রাব্বুল আলামিন বা তার ওলানে এই পরিমাণ দুধ দেন যেটা আসলে মানুষও খেতে পারে, বাছুরও খেতে পারে। ফলে বাছুরও খুব সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং মানুষও দুধ পান, জাত ভেদে কম বা বেশি। অতএব বাছুরের জন্য পর্যাপ্ত দুধ রেখে আপনার যদি সে অতিরিক্ত দুধ মানুষ খায়, সেটা পান করালে বাছুরের প্রতি জুলুম হবে না। আর যদি বাছুরের জন্য দুধ না থাকলেও বিকল্প ব্যবস্থা করা হয় বা দুধ কম থাকার কারণে বিকল্প ব্যবস্থা করা হয়, এক কথায় বাছুরের খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে
ওলান থেকে দুধ দোহানোর পর মানুষ পান করলে সেটা নাজায়েজ বা গুনাহ হবে না। কিন্তু বাছুরের কষ্ট হয়, তাকে ক্ষুধার্ত রেখে তার জন্য খাবারের কোনো ব্যবস্থা না করে মানুষরা যদি খেয়ে ফেলে সেটা, তাহলে সেটা অবশ্যই জুলুম হবে, অবিচার হবে। এটা তার হক মূলত প্রথম, এরপরে হলো মানুষের হক। জাকাতের টাকা দিয়ে কোরআন তাফসির বা অন্যান্য দাওয়ামূলক বই পুস্তক কিনে দিয়ে বিতরণ করা যাবে কিনা? উত্তর হলো না। জাকাত মূলত গরিবের হক, অতএব গরিব মানুষকে আপনি দিতে পারেন। গরিব মানুষের যদি কোরআন দরকার হয়, তাফসির দরকার হয়, দাওয়ামূলক বইয়ের প্রয়োজন হয়, তাহলে তাদের নিড অ্যাসেসমেন্ট করে যদি তাদের ডিমান্ড থাকে বা তাদের প্রয়োজন থাকে, তার ভিত্তিতে আপনি সেটা কিনে দিতে পারেন। আপনি নিজে থেকে কিনে দিয়ে দিলেন গরিবকে, হ্যাঁ তুমি এটা নিয়ে নাও, এবং তার লাগুক বা না লাগুক তাকে নগদ টাকা না দিয়ে আপনি বা তার জন্য উপযোগী জিনিস না দিয়ে তাকে কোরআন হাদিস দিয়ে দিলেন, তাতে জাকাত আদায় হবে না। মাসিক অবস্থায় দরুদ ইস্তেগফার পড়া যাবে কিনা? মাসিক অবস্থায় শুধু ৫ ওয়াক্ত নামাজ ছাড়াও যেকোনো নামাজ, রোজা এবং বাইতুল্লাহর তওয়াফ এবং কোরআনে কারিমের স্পর্শ করা তেলাওয়াত এগুলো করা যাবে না। এর বাইরে যেকোনো কাজ করা যাবে। বিধায় দুরূদ পড়া যাবে, ইস্তেগফার করা যাবে, দোয়া করা যাবে, আল্লাহর জিকির করা যাবে, তাসবিহ পড়া যাবে। এই কাজগুলো মাসিক অবস্থায় এবং কি নেফাস অবস্থায় অর্থাৎ প্রসব পরবর্তী ব্লিডিং চলাকালীন সময় মেয়েরা করতে পারবেন। বেশি, বেশি দুরূদ ইস্তেগফার পড়বেন। অনেক মেয়েরা এই সময় গাফিল হয়ে থাকেন, কিছুই করেন না। তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন লম্বা, লম্বা সময় বসে, বসে। সেই কাজগুলো তিনি অবশ্যই করতে পারেন। শাশুড়িকে জাকাত দিতে পারবো কিনা? হ্যাঁ, শাশুড়িকে জাকাত দিতে পারবেন যদি তিনি জাকাতের হকদার হন। জাকাত পাওয়ার মতো গরিব অভাবী হলে তাকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। ফুফা এবং খালু কি মাহরাম? না, ফুফা এবং খালু তারা মাহরাম নন। অতএব ফুফা এবং খালুর সাথে মেয়েরা পর্দা করে চলতে হবে। ছেলেদের জন্য ফুফু মাহরাম, কিন্তু মেয়েদের জন্য ফুফা মাহরাম নন। কারণ ফুফা যিনি হন তিনি মেয়েদের সাথে তাদের ব্লাডের কোনো কানেকশন নেই। ফলে তিনি মাহরাম নন। খালু একই, তার সাথে ব্লাডের কোনো কানেকশন নেই। ছেলেদের জন্য অবশ্য খালা মাহরাম, কারণ খালার সাথে মায়ের সাথে কানেকশন আছে ব্লাডের, এবং ফুফু মাহরাম কারণ ফুফুর সাথে বাবার মাধ্যমে তাদের ব্লাডের কানেকশন আছে। বিধায় ফুফু এবং খালা তাদের সাথে ছেলেদের জন্য দেখা দেওয়া জায়েজ হলেও মেয়েদের জন্য ফুফা এবং খালুর সাথে দেখা দেওয়া জায়েজ নেই, তারা মাহরাম নন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন নারী চিকিৎসক, শরী পর্দা মেনে চলি, পরিবারের চাপে বাড়ি থেকে সফরের দূরত্বে একটি পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছি। বর্তমানে সেখানে আমাকে চেহারা প্রদর্শন করে হাজিরা দিতে হচ্ছে। ছুটিতে মাহরাম ছাড়া সফর করতে হচ্ছে এবং হোস্টেলের পরিবেশও দিনদারিতার অনুকূল নয়। পরিস্থিতির কারণে পরিবারের অমতে কোর্সটি ছেড়ে দেওয়ার মতো মানসিক বা ইমানের শক্তি আমার নেই। এমত অবস্থায় নিজের দিন ও পর্দা রক্ষার্থে শরীয়তের আলোকে আমার করণীয় কি, বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে একজন নারী চিকিৎসক হিসাবে আপনি পরিবারের চাপে যে কাজগুলো করতে হয়, আপনি পোস্ট গ্রাজুয়েশন কোর্সের জন্য ভর্তি হয়েছেন এবং সেখানে আপনার পর্দার খেলাপ কাজ করতে হয়, মাহরাম ছাড়া সফরের কাজ করতে হয়। তো এরকম জিনিস করতে আপনি বাধ্য নন। পরিবার অন্যায় নির্দেশ করলে যে কাজ করতে গিয়ে আপনি গুনাহে লিপ্ত হইতে হবে, সেরকম কাজ করতে আপনি আসলে বাধ্য নন। এরকম পরিস্থিতিতে পরিবারকে বুঝিয়ে হোক, যেকোনোভাবে হোক, আপনি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনি একজন শিক্ষিত মানুষ এবং নিজের পায়ে নিজে যথেষ্ট দাঁড়াবার মতো ক্ষমতা আপনার হয়েছে। বিধায় আপনি যে নিজেকে মানসিক বা ইমানের শক্তি আপনার নাই বলেছেন, এই জায়গাটাতে আপনার মোটিভেশন দরকার। আপনি কোনো ভালো বিচক্ষণ আলেম বা দিনদার মানুষ অথবা কোনো নারী যিনি দ্বীনের বুঝ আছে এবং এতটুকু নলেজ আছে, তার কাছ থেকে আপনি মোটিভেশন নেওয়ার চেষ্টা করতে পারেন এবং দিন এবং পর্দা রক্ষার্থে আপনি সর্বোচ্চ ছাড় আপনার দেওয়া উচিত। একান্ত যদি আপনি নিরুপায় হন, তাহলে সেক্ষেত্রে যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু করবেন এবং বাকি যেটুকু পারছেন না সেগুলোর জন্য আপনি চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন।